এদিকে তেল চাপিয়েছি, রান্না করব ডিমের কারি। আর ডিমের কারি করার জন্য আজকের ডিমগুলো মানে কীরকম হয়ে, মাঝে মধ্যে না ডিমগুলো এত খারাপ আসে, মানে হাজার সেদ্ধ করলেও কীরকম যেন ফেটে যায় আর এরকম ফ্যাপনা ফ্যাপনা বার হয়। তো আজকের ডিমগুলোর অবস্থা দেখুন, এরকম ছিল আজকের ডিমগুলো। আবার অনেক সময় ডিমগুলো এত ভালো আসে যেটা হচ্ছে ডিমগুলো মানে অল্পতেই খোসাটা ছড়িয়ে যায়। আর আজকের ডিমগুলো দেখুন মানে অবস্থা এত খারাপ। আজকে ডিমের কারি করবো ভাবলাম, আর ডিমগুলো সিদ্ধ দিয়ে এরকম অবস্থা হয়েছে। তো আর এই যে এদিকে আমার পুচকি মাম্মাম রান্না করতে করতে ঘরে চলে আসলাম। পার্কে যাবে খেলতে, আমাদের এখানে খেলার জন্য বাচ্চা। হ্যাঁ, বিলের পার্ক নাম রেখেছি, বিলের পার্ক। এই জন্য আজকে দুই দিকে চুলটা বেঁধে দেবো গরমের জন্য। ভালো লাগে তোমার চুল বাঁধতে? আর ছোট বাচ্চাদের চুল বাঁধতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? দেখতেও ভালো লাগে, কিউট কিউট। ওরা কিন্তু বাঁধতেও ভালো লাগে, তাই না? রবারটা দিবা? দাও। হ্যাঁ, বড় বড় চুল। কত বড় বড় চুল রাখবা? যত যত বড় বড় চুল রাখবা তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবা। মাথা বাড়ি দেবো। কার মাথায় বাড়ি দিবা? ওই মাথা। কার মাথায়? চুল বাঁধবে আজকে, কি শখ হলো চুল। হ্যাঁ, কি সুন্দর ফুলের মতো চুল হয়েছে। আয়না দেখছো তুমি? আচ্ছা, দাও দেখি, রবারটা দাও দেখি সোনামণি। টিপ করে নিও, সাজুগুজু করে নিও, ঠিক আছে? আমি শুধু চুলটা বাঁধিয়ে দিলাম, আমি আবার রান্না করবো। চুল বাঁধতে দিলি? দেখি সোনামণি। আমি টিপ পরাই দেবো। ছোট টিপ আছে আমার কাছে। তোমার কাছে ছোট টিপ আছে? হ্যাঁ। আচ্ছা, ছোট টিপ পরো। কোন টিপ ভালো লাগে তুমি সেই টিপটাই পরো। মানে ঘুরতে যাওয়ার আগে এরকম না, টিপটা কোথায় রাখছি আর আমি খুঁজে খুঁজে পাই না। দাও, আমি পরাই দিই, দাও। তুমি একা পড়বা না আমি পরাই দেবো? তুমি একা পড়বা? এত ছোট ছোট টিপ হারায় যায়, কিন্তু তার জন্য এখানেই রাখছি। হারায় যায় তার জন্য রাখছো এখানে? তোর কথাটা শিখতে তাই না? কি বলছো বুঝতে পারলাম না। তোর কথাটা শিখতে তাই জন্য মেরে গাছ ভালো করে যাচ্ছে। বুঝতে পারলাম না সোনামণি। প্রতিদিন মেরে রাখছি চুল বাঁধা। ও নাও নাও, আর কি সাজুগুজু করবা? কিছু না, হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার যাও, ঠিক আছে? তো পুচকিটাকে রেডি করে দিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। কারণ রান্না করতে করতে ওর আবার মুড উঠে গেল, সাজুগুজু করে দিতে হবে, একটু চুল বেঁধে দিতে হবে। তো রান্না করাটা বন্ধই করে দিলাম ওর জন্য। এসে আবার এগুলো চাপালাম, কারণ এগুলো আবার ভালো করে না ভাজলে হবে না। ডিমগুলো যেহেতু একদম ঘেটে খাওয়া হয়ে গেছে, তো ডিমগুলো ভেজে নেবো। তার সাথে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেলে আলুটাও আগে। ডিমগুলো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, তো ভাবলাম যে আলুটা ওই ইয়েতে ভেজে নিই। ডিমটা আগে তুলে নিব, তো আলুটাও ছেড়ে দিলাম। আলুটাও তাহলে ভাজা ভাজা হওয়া শুরু হয়ে যাবে। আর এগুলো যেহেতু সেদ্ধ করা, তো বেশিক্ষণ ভাজতে হবে না। আমার ডিম আলু সব কিছু ভাজা হয়ে গেছে। আর এগুলোতে যেহেতু আমি হলুদ দিইনি, তো কালারটা এরকম হয়ে গেছে ফাকসা। আর এই যে এইদিকে মশলাটা ভাজা শুরু করে দিয়েছি। রান্নাটা আমি সব কিছু রান্না এরকমই বেশিরভাগ করি, মশলাগুলো এরকমই আমি বেশিরভাগ করি। ওই মিক্সার হয়ে আর শিলনোড়ার মধ্যে বাটার ইচ্ছে হয় না, সবগুলোই এই মিক্সারের মধ্যে মারে দিই। রসুন পেঁয়াজ যা আছে এটা ভালোভাবে ভেজে নেবো, তারপর ওটার সাথে নাড়িয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে আমার আজকে ডিমের কারি কমপ্লিট হয়ে যাবে। এটা একদম আমাদের রাতের মেনু হচ্ছে। সকালে কিন্তু অনেক কিছু মেনু হয়েছে, সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম যে কী ব্লগটা নিয়ে করব, তো আজকে বিকেলের যা কাজ করছি সেগুলো নিয়ে ব্লগটা আমি করলাম। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে। তো আমি একটু আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আমাদের বাড়িতে এরকম ডিমের কারি হলে ব্যাস আর কিছু লাগে না, মানে সবাই ডিমের কারি পাগল। তো আজকে ঝোলঝোলা করবো না, আজকে পুরো কারি করবো। তো এটা একটু ভালোভাবে মাখো মাখো করে নিই, তারপর ডিমটা দিয়ে তুলে নেব। আমার ডিমের কারি আজকে কমপ্লিট। এটা একটু হালকা শুকিয়ে এলে আমি এটা নামিয়ে নেব, বেশি ঝোল রাখবো না। আমার ডিমের কারি আজকে কমপ্লিট। এটা একটু হালকা শুকিয়ে এলে আমি এটা নামিয়ে নেব, বেশি ঝোল রাখবো না। রান্নাটা কমপ্লিট করেই নিলাম শেষ পর্যন্ত, এরকম হয়েছে রান্নার, দেখতেই পাচ্ছেন। আর এদিকে চাপিয়েছি চা। তো চায়ের মানে অল্প একটু দুধ ছিল আর জল দিয়ে দিয়েছি, আর চিনি এখন দিয়ে দেবো। আমি যেভাবে চা করি সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করবো। বিকেল হলে প্রতিটা বাড়িতেই চা ছাড়া চলে না, কিন্তু আমি চা খাই না, আমি প্রত্যেককে চা করে দিই। তো আমি প্রতিদিনের মতো চা করে দিচ্ছি, বাট আমি চাটা খাবো না। দুধটা যেহেতু ফুটে গেছে, তো আর ফোটাবো না, অনেকক্ষণই ফুটিয়েছি। তো এই যে আমাদের চা পাতা, আমি এখন চা পাতাটা
দিয়ে দেবো। এটা অল্প দিলেই হয়ে যায়, বাট আমার হাত দিয়ে বেশি পরিমাণ পড়ে যায়। আমি দুধটা হলে একটু বেশি করে চায়ের পাতার পরিমাণটা দিয়ে দিই। তো এটা এখন স্লো করে দেবো, এই যে একদম স্লো। আর এটাকে ঢাকা দিয়ে রাখবো থালা দিয়ে। তো আজকের ব্লগটা আমি চা দিয়েই কমপ্লিট করলাম।